লাজুও অনুভবের কাছে স্বীকার করলো যে সে অনুভবকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আবার নতুন প্রোমোতে। তো কোণে দেখালো সিরিয়ালে একটা নতুন প্রোমো ড্রপ হয়েছে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তো নতুন প্রোমোতে আমরা দেখতে পাবো লাজু ছাদের উপরে জামা কাপড় মেলতে আসে, আর তার পিছন পিছন চলে আসে তার খিটকেল মানে অনুভব। এসে অনুভব লাজুকে উদ্দেশ্য করে বলতে থাকে, যদি আমার উপর কোনো ফিলিংস তোমার নাই থাকে তাহলে আমার জীবনে কেন এলে তুমি লাজু? লাজু কিন্তু তার খিটকেলকে একটু এড়িয়েই চলার চেষ্টা করে। সে খিটকেলের কাছ থেকে একটু দূরে সরে যায়। সঙ্গে সঙ্গে অনুভব লাজুর হাতটা টেনে ধরে, দিয়ে তারপরে লাজুকে নিজের কাছে টেনে নিয়ে বলতে থাকে, তোমার মনের মধ্যে এখন কি চলছে লাজু? আমাকে নিয়ে কি ফিলিংস আছে তোমার মনের মধ্যে? লাজু তখন কাঁদতে কাঁদতে মাটির উপরে বসে পড়ে, দিয়ে বসে অনুভবকে বলতে থাকে, আমার খুব রাগ হচ্ছে খিটকেল, ও যখন তোমার জন্য কিছু করছে, তোমার কথা ভাবছে, আমার খুব রাগ হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। এই বলে কাঁদতে কাঁদতে নিজের হাঁটুর মধ্যে মুখ গুজে নেয় লাজু। তখন অনুভব আস্তে আস্তে লাজুর মুখটা তুলে লাজুর চোখের জল মুছিয়ে দিয়ে বলতে থাকে, জানো লাজু, এটাকে ভালোবাসা বলে। এই যে তোমার মনের মধ্যে এই ফিলিংসটা হচ্ছে আমাকে নিয়ে, তুমি মনে মনে আমাকে ভালোবেসে ফেলেছো লাজু, আর আমিও। লাজু কিছু বুঝতে পারে না, বোকার মতো অনুভবের মুখের দিকে তাকিয়ে থাকে। আসলে লাজু তো খুব ছোট, তাই জন্য হয়তো অনুভবের প্রতি এই ফিলিংসটা সে বুঝতে পারছে না। তাছাড়া তার মাথার মধ্যে তো এটাও চলছে, তার অলরেডি বিয়ে হয়ে গেছে, তার বর তাকে খুব ভালোবাসে। ইভেন সেও শ্বশুরবাড়ি যেতে চায়, তাহলে সে অনুভবকে কী করে ভালোবাসতে পারে? এবার দেখার পালা ভবিষ্যতে লাজু আর অনুভবের এই সম্পর্কের সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর মাঝখানে তো বনলতাও ফেঁসে আছে, সেই বা কী করবে? তো তোমাদের এই নতুন প্রোমোটা নিয়ে যদি কিছু বলার থাকে কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।